এই যে জালের মধ্যে একটা ডিম পাওয়া গেছে। ডিম আসলে এই যে জারিফ বাবু একটা ডিম পেয়েছে। এই ডিমটা কিসের ডিম? এটা কি কোনো সাপের ডিম না হাঁসের ডিম নদীর মধ্যে? অবশ্যই এটা আমরা ভেঙে দেখবো আসলে ডিমের মধ্যে কি আছে। আসলে এটা সাপের ডিম না হাঁসের ডিম, এটা অবশ্যই আমাদের যাচাই করতে হবে। আমাদের জারিফ বাবু ডিমটা পাইছে। আর এই যে দেখতেছেন এটা হলো আমাদের ব্রিজ। এই যে দেখতেছেন কত সুন্দর ব্রিজ। এই ব্রিজের ভিডিও করলেই ফর ইউ। এই ডিমটা ফাটে দেখবো নদীর মধ্যে। এই ডিমটা কোথায় থেকে আসলো? আসলে ক্যামেরার সামনে নিয়ে আসো। এখানে আমরা ডিমটা ফাটিয়ে দেখতেছি। আসলে ডিমটা ভালো না খারাপ, ডিমটা দেখতে হবে। আসলে ডিমটা পচে গেছে, দেখতেছেন ডিমটা পচে গেছে পানির মধ্যে থাকাতে। পচে গেছে, এর ভিতরে হয়তো বাচ্চা আছে। বাচ্চা আমার মনে হয় এটা সাপের বাচ্চা। দেখছো বড় বাচ্চা উঠছে। আসলে এই ডিমটা এখানে নোংরা রাখা যাবে না, এটা পানির মধ্যে হয়তো ফেলে দিতে হবে। পানির মধ্যে ফেলে দিলে হয়তো মাছেরা খাবে। আর মাছ না, পানিতে দিলে তো আবার নোংরা হয়ে যাবো। আমরা পানিতে ফেলবো না, ডিমটা আমরা মাটির নিচে পুঁতে রাখবো, ঠিক আছে? জীবাণুমুক্ত করতে হবে। আসলে এই ডিমটা আমরা মাটির নিচে পুঁতে রাখবো যাতে পরিবেশ নষ্ট না হয়। যেহেতু এটা পচা ডিম, আসলে পচা ডিম এভাবে পানিতে ফেললে পানির পরিবেশটা নষ্ট হবে, তাই আমরা ডিমটা পুঁতে রাখতেছি যাতে পরিবেশ নষ্ট না হয়। হ্যাঁ, আপনারা আমাদের পুরা ভিডিওর মধ্যে থাকবেন অবশ্যই। আমাদের